জুমার নামাজের সুন্নত কত রাকাত? এক এক হাদিস এক এক কথা বলেছে, এক এক শায়েখ এক এক কথা বলেন। হাদিস তো এক এক হাদিস এক এক কথা বলে নাই। জুমার নামাজের সুন্নত কালকেও মাগরিবের পর একজনের বুঝাচ্ছিলাম, জুমার নামাজের সুন্নত জুমার পরের সুন্নত নির্ধারণ করা আছে, জুমার আগে কোনো সুন্নত নির্ধারণ করা নাই। আবার কেউ যদি পরে নিষেধ করাও নাই। জুমার আগে কোনো সুন্নত নির্ধারণ করা নাই, কেউ যদি পরে নিষেধ করাও নাই। জুমার আগের সুন্নতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে আসার আগে সাহাবায়ে কেরাম আরও যারা মুসল্লি ছিলেন মসজিদে চলে আসতেন আগে, আসার পরে কেউ সুন্নত পড়তেছেন মানে নামাজ পড়তেছেন, কেউ জিকির আজকার করতেছেন, কেউ কোরআন তেলাওয়াত করতেছেন, কেউ কথাবার্তা বলতেছেন যার যার মতো। রাসূলুল্লাহ এসে কাউকে বলেন না এই কথা বলিও না, এই সুন্নত পড়িও না, এই কোরআন তেলাওয়াত করিও না, এটা করো এটা করো, এই ধরনের কোনো নির্দেশনা তিনি দেন নাই, করার জন্য দেন নাই, নিষেধ হিসেবেও কোনো কিছু বলেন নাই। তো যারা যেটা করেছে সেটার প্রতি ওনার সম্মতি ছিল। সেজন্য বোঝা যাচ্ছে যে জুমার আগে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত নির্ধারিত কোনো সুন্নাহ নাই। আপনি আপনার ইচ্ছে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, অথবা কোরআন তেলাওয়াত করেন, অথবা জিকির আজকার করেন, এটা ইখতিয়ার করা আছে। রাসূল তো নির্ধারণ করে নাই, এবং সবাই নিজেরা যেটা নির্ধারণ করেছে ওইখানে কোনো নির্দেশনা রাসূল দেন নাই। তো সেজন্য আপনি আমি ইমাম কেউ ঘোষণা দিয়ে বলতে পারবেন না যে কাবলাল জুমা 4 রাকাত পড়ে নেন। বললে কি হবে? এটা বেদাত হয়ে যাবে, কারণ এটা রাসূল নির্ধারণ করে নাই, আমি নির্ধারণ করে দিচ্ছি। নির্ধারণ করা ছাড়া আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারেন, ওটা সুন্নাহ হিসেবে গণ্য হবে। নির্ধারণ করলেই বেদাত হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্যই বলতেছে ওইটা বেদাত হবে, কারণ রাসূল নির্ধারণ করে নাই, উনি নির্ধারণ করতেছে। তো তাহলে উনি খবরদারি করতেছে কার উপরে? এখন নির্ধারণ করার সুযোগ কি আমার আছে? সেই দরজা বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে। জুমার পরে রাসূল নির্ধারণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় পড়লে 2 রাকাত পড়ার জন্য বলেছেন, মসজিদে পড়লে 4 রাকাত পড়ার জন্য বলেছেন। এটা হচ্ছে জুমার নামাজের আগে এবং পরের সুন্নতের নিয়ম।